ওয়েলকাম টু বৃষ্টির ঘর। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে দেখাবো চিলি চিকেন বানানোর পদ্ধতি। তো চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে প্রথমেই সেটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। ম্যারিনেটটা অবশ্যই আমার হাজব্যান্ড করে দিচ্ছিল, আমি করিনি ওটা। হাতটা দেখে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। আর ম্যারিনেট করার জন্য আমি দিয়েছিলাম ওর মধ্যে কর্নফ্লাওয়ার, একটা ডিম, আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো লবণ, সামান্য একটু চিনি আর একটুখানি সয়া সস। এগুলো দিয়েই আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আমি অন্য কিছু আর এর মধ্যে দিইনি। তোমরা যদি জেনে থাকো যে আর অন্য কিছু দেওয়া যায় কি না ম্যারিনেশনের জন্য, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আধ ঘন্টা পরে আমি এই চিকেনগুলোকে ভেজে নিচ্ছিলাম সাদা তেলে। অবশ্যই সাদা তেলে করতে হবে। আর ওদিকে তোমরা দেখেছো আমি কেটে রেখেছিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে। আর এই চিকেনটাকে না অবশ্যই লো ফ্লেমে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে কি হবে, ওপর দিকটা দেখে মনে হবে যে ভাজা হয়ে গেছে, কিন্তু ভেতর দিকটা ভালো করে কুক হবে না। তাই জন্য লো ফ্লেমেই চিকেনগুলোকে ভাজতে হবে। ভালো করে ভেজে নিয়ে আমি সমস্ত চিকেনগুলোকে তুলে নিয়েছিলাম। আর যে দেখো কত সুন্দর লাল লাল করে আমি ভেজেছিলাম চিকেনগুলোকে। অনেকটা সময় নেয় লো ফ্লেমে ভাজার জন্য, তবে ভালো করে কুক হয় লো ফ্লেমে ভাজলে। আমি যখনই বানাই এরকম লো ফ্লেমেই কুক করি। আর অবশ্যই ম্যারিনেট করার 30 মিনিট পরে, অন্তত 30 মিনিট ম্যারিনেট করে রেখে দিতে হবে, তাহলে ভালো হবে। চিকেনগুলো ভেতর থেকে নরম হয়ে থাকবে ম্যারিনেট করে রাখলে। তো এই যে দেখো আমার সমস্ত চিকেন ভাজা হয়ে গিয়েছিল। তারপরে ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। বেশি ভেজে নিলে চিলি চিকেনে ভালো লাগে না পেঁয়াজগুলো খেতে। পেঁয়াজগুলো এরকম গোটা গোটা থাকলেই ভালো লাগে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা পেস্ট আর রসুনের পেস্ট। রসুনের পেস্ট দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে, তার কারণ রসুনের কাঁচা গন্ধটা থেকে গেলে ভালো লাগবে না। তাই একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে রসুনটা দেওয়ার পরে। এরপরে দিয়ে দিয়েছিলাম এর মধ্যে সস। এই সসটা আমি মিশিয়ে নিয়েছিলাম একটা বাটির মধ্যেই। দিয়েছিলাম টমেটো সস, সয়া সস আর চিলি সস। সয়া সসটা একদমই অল্প পরিমাণ, আর টমেটো সসটা আমি একটু বেশি দিয়েছিলাম, যেহেতু আমরা একটু গ্রেভি খেতে পছন্দ করি চিলি চিকেনের। একদম ড্রাই চিলি চিকেন আমরা পছন্দ করি না। আর একটুখানি দিয়ে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার গোলা জল, মানে ওই বাটির মধ্যে যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটার মধ্যেই যা কর্নফ্লাওয়ার ছিল ওটার মধ্যে একটু জল দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। আর এই একটুও জল থাকবে না, বিশ্বাস করে রেখে দেওয়ার পরে না এই সমস্ত চিকেনগুলোর মধ্যে এই জলগুলোকে টেনে নেবে। আর দিয়ে দিয়েছিলাম এর মধ্যে একটু 4-5টা কাঁচা লঙ্কা চেরা আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। আর স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়েছিলাম সামান্য একটু চিনি, একদম নামমাত্র, চাইলে নাও দেওয়া যেতে পারে, কিন্তু আমি দিয়েছিলাম যেহেতু গোলমরিচের গুঁড়োটা দিয়েছি বেশি ঝাল লাগতে পারে, ওই জন্য ব্যালেন্স করার জন্য আমি সামান্য একটু চিনি দিয়েছিলাম। আর হওয়ার পরে দেখো কত সুন্দর দেখতে লাগছিলো, আর খেতেও হয়েছিলো পুরো রেস্টুরেন্ট স্টাইল। তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো।